হ্যালো গাইস, আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ইন্ট্রো ভিডিও নিয়ে চলে এসেছি। সাথেই থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ইন্ট্রো ভিডিও বানানোর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ ইউজ করব এবং এটা আপনারা খুব সহজেই ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাবেন। সো কাইনমাস্টার অ্যাপ ওপেন করলে ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর আপনারা এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। দেন 16:9 রেশিও সিলেক্ট করবেন, কারণ আপনারা তো অনেকেই জানেন যে এই অ্যাসপেক্ট রেশিও হচ্ছে ইউটিউবের জন্য। সো ক্লিক অন 16:9 রেশিও। ইন্টারফেস আসার পরে আপনাকে ইন্ট্রো টেমপ্লেটটা আগে নিতে হবে। সো ইন্ট্রো টেমপ্লেটটা নেওয়ার জন্য আপনাকে এই মিডিয়াতে ক্লিক করে দিতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা যে ইন্ট্রো টেমপ্লেটটা নিব সেটা সিলেক্ট করব। সো এইটা সেই ইন্ট্রো টেমপ্লেট, সো এটা সিলেক্ট করে নিই। দেন ওকে। আমরা এই ইন্ট্রো টেমপ্লেটের 10.6 এই রেজুলেশনে রেখে আমরা আমাদের যে ইউটিউবের লোগোটা আছে সেটা সিলেক্ট করে নেব। সো লোগো সিলেক্ট করার জন্য আপনাকে লেয়ারে ট্যাপ করে দিতে হবে, এখান থেকে মিডিয়া। দেন আপনারা আপনাদের যে ইউটিউবের লোগো আছে সেটা সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার জন্য এখানে ট্যাপ করে দিই। দেন লোগোটা টেনে আমরা একটু বড় করে দেব। বড় করার পরে আমরা এটাকে ইন্ট্রো টেমপ্লেটের সাথে ব্লেন্ডিং করে দেবো। সো ব্লেন্ডিং করার জন্য আমরা ব্লেন্ডিংয়ে ট্যাপ করে দিই, এখান থেকে মাল্টিপ্লাই। সো মাল্টিপ্লাই করার পরে আপনারা ওকে করে দিবেন। দেন আমরা ভিডিওটা প্লে করে দেখতে পারি। একটু টেনে ভিডিওটা প্লে করে দেখি। সো অ্যাগেন আমরা লোগোটাকে সিলেক্ট করে এখানে অ্যানিমেশন সেট করব। সো ইন অ্যানিমেশন ট্যাপ করে দিই, এখান থেকে ফেড অ্যানিমেশনটা সেট করে দেওয়ার পরে আপনারা এর স্পিড দিয়ে দিবেন হচ্ছে 1:5। এই স্পিডে রাখার পরে আপনারা ওকে করে দিবেন। দেন আমরা ইন্ট্রো টেমপ্লেটটাকে টেনে আর একটু সামনে নেওয়ার পরে ঠিক এই পজিশনে রেখে আমরা এর যে আমাদের ইউটিউবের যে নেম আছে সেটা আমরা এখন নিচে বসাবো। সো এই নেম বসানোর জন্য আপনাদেরকে এই লেয়ারে ট্যাপ করে দিতে হবে। এই লেয়ারে ট্যাপ করার পরে আপনারা টেক্সট এখানে ট্যাপ করে দিবেন। দেন আপনারা আপনাদের ইউটিউবের নামটা এখানে লিখবেন। সো আমি আমারটা লিখে দিই। দেন ওকে। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নেমটা অনেক ছোট। সো এটাকে টেন আমরা একটু বড় করে নিব। বড় করার পরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। সো কালার চেঞ্জ করার জন্য যে হোয়াইট সার্কেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে রেড সিলেক্ট করার পরে ওকে। তারপরে আমরা চাইলে এটা ফন্ট চেঞ্জ করতে পারবো। সো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের এই আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিতে হবে। এইখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো। সো আমরা যদি চাই এখান থেকে ফন্ট ডাউনলোডও করতে পারি। সেজন্য আপনাদেরকে এই ঘরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন উপরের দিকে, এখানে ট্যাপ করে দিতে হবে। সো আমরা এভাবে চেক করে দেখতে পারি আসলে কোনটা আমরা নিব। সো আমরা এখন এই ফার্স্টার ওয়ান এই ফন্টটা ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার জন্য এই আইকনের উপর ট্যাপ করে দিবেন। দেন ডাউনলোড আইকনে ট্যাপ করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনার এই ক্লোজ আইকনে ট্যাপ করে দিবেন। ক্লোজ দেওয়ার পরে যে ফার্স্টার ওয়ান রেগুলার এখানে ট্যাপ করে দিবেন, তাহলে এই ফন্টটা সিলেক্ট হয়ে যাবে। দেন ওকে। সো এইভাবে আপনার ইউটিউবের নেমে ফন্ট চেঞ্জ করার পরে আপনারা এর ইন অ্যানিমেশন দিতে পারেন। সো দেওয়ার জন্য ইন অ্যানিমেশন ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে স্ক্রল করে নিচের দিকে যাই, কাভারেজ। এই অ্যানিমেশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো কাভারেজ দিই। কাভারেজ দেওয়ার পরে আপনারা স্পিড দিয়ে দেবেন 1:5। সো দেওয়ার পরে ওকে করে দিবেন। দেন এই ইন্ট্রো টেমপ্লেটের খেয়াল করে দেখবেন লাস্টের দিকে আমাদের নিচের লেয়ারটা বাইরে চলে গেছে। সো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো। সো অ্যাডজাস্ট করার পরে যে লাস্টে যে কাজটা রয়েছে সেটা হলো আমাদের এই সেটিংয়ে ট্যাপ করে দিতে হবে। এখান থেকে এই ভিডিও সিলেক্ট করে ভিডিও ফেড আউট এই অপশনটা এনেবল করে দিবেন। এনেবল করার পরে আপনারা এখান থেকে এর স্পিড করে দিবেন হচ্ছে
1 সেকেন্ড, দেন ওকে করে দিবেন। সো লাস্ট আমরা একটু প্লে করে দেখব, শুধু লাস্টেরটুকু, দেন ওকে। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনাদের ইন্ট্রো রেডি। সো এটাকে ডাউনলোড করার জন্য আপনারা এই শেয়ারে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে বিট রেটটা আপনারা ফুল রেখে ফ্রেম রেট রাখবেন 30 এবং রেজুলেশন আপনারা চাইলে 1080p-তে রেখে এক্সপোর্টে ট্যাপ করে দিবেন। ইজিলি আপনারা আপনাদের ইন্ট্রো টেমপ্লেট বানাতে পারেন। অ্যান্ড প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। থ্যাংক ইউ।